আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া খামার বাড়ি বিলতে সবাইকে স্বাগতম। আমি কেন ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার করলাম? আসলে এর পেছনে অনেক কারণ আছে। তবে ছোট করে যদি বলি যে আমি আসলে খুঁজতেছিলাম যে আসলে কোন জাত নিয়ে কাজ করা যায়, কোন জাত দিয়ে আসলে ফার্ম করা যায়, ফার্ম করলে লাভবান হওয়া যায়। সবকিছু মিলায় আমার কাছে সব ডাটা এনালাইসিস করে আমি যেটা দেখতে পারলাম যে YouTube এ বা বিভিন্ন জায়গায় যে তথ্যগুলো পাওয়া যায় এর ভিতরে অনেক ফেক। অর্থাৎ আমি যদি ৮০ টা তথ্য ধরি ৮০ টা বা ১০০ টার ভিতরে ৮০ টা তথ্যই ধরেন ফেক ধরা যায়। এবং এখানে যে পরিমাণ মিসগাইড করা হয় বা বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন দেওয়া হয়, যেগুলোর কারণে আমাদের নতুন যে উদ্যোক্তারা আছে, নতুন যারা শুরু করতে চায় খামার, তারা কিন্তু ১ম দিকে একটা বড় ধরনের হোঁচট খায় এবং জাত নির্বাচনের ক্ষেত্রে অনেক বড় একটা প্রবলেমের ভিতর দিয়ে তারা যায়। এবং ছোট থেকেই অর্থাৎ তাদের খামার কিন্তু আর গ্রো করে না। তারা ছোট থেকে একদম নিঃশেষ হয়ে যায় খামারগুলো। সঠিক গাইডলাইন পায় না, মিসগাইড পায় এবং বিভিন্ন ধরনের বাজে ইনফরমেশন যেগুলো একেবারেই ভুল এবং ভুল তথ্যের কারণে তারা কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হয়। সো আমাকে অনেকেই বলেছিল যে আসলে ব্ল্যাক বেঙ্গল দিয়ে খামার হয় না বা ব্ল্যাক বেঙ্গল খামার লস এই সেই অনেক কথাবার্তা। তো এইগুলোর দিকে আমি যখন দেখলাম যে আসলে এগুলো নিয়ে আমি নিজেই ঘাটাঘাটি শুরু করলাম যে আসলে মানুষের কথা দিয়ে তো হয় না, সবকিছু মানুষের উপর বিশ্বাস করে আসলে হয় না। নিজে কিছুটা বোঝার চেষ্টা করলাম, ট্রাই করলাম যে আসলে কোন জায়গাটায় ব্ল্যাক বেঙ্গলকে লস বলতেছে। তো আমি যেটা দেখলাম যে আসলে এই যে ব্ল্যাক বেঙ্গলের লস, সেই জায়গাটা যেটা তারা দেখাইতে চায় বারবার সেটা হচ্ছে মিট প্রোডাকশনটা একটু কম। অর্থাৎ অন্যান্য বড় জাতের ছাগল থেকে এর গ্রোথটা কম। তবে এর গ্রোথ কম হলেও এখানে অনেক খেলা আছে। সো আমি যেটা দেখলাম যে আসলে গ্রোথ কম ঠিক আছে, কিন্তু এই গ্রোথটা যদি আমি কম খরচে করতে পারি, অর্থাৎ সে সময় নিয়ে গ্রোথ হলো, তার একটু সময় লাগলো ঠিক আছে। কিন্তু এটা যদি আমার খরচ একেবারেই কম হয়, সেক্ষেত্রে তো আমার পুরাটাই লাভ। এখন আমি যদি খরচ করে অর্থাৎ ৳১০ খরচ করে আমি বড় জাতের একটা ছাগলের গ্রোথ আনলাম ভালো এবং সেটাকে আমি ৳১৫ বিক্রি করলাম এবং আমি ব্ল্যাক বেঙ্গলের একটা জাতকে আমি কোনো খরচ না করে আমি ৳১০ বিক্রি করতে পারলাম। সো এটাতে আমার লাভের মার্জিনটা বেশি কোথায়? আমার তো বড় জাতে তো লাভ নাই। সো সেই দিক থেকে বিবেচনা করে আমি অনেক বিষয় নিয়ে আরো ঘাটাঘাটি করলাম। এর রোগ ব্যাধি থেকে শুরু করে আমাদের দেশের সাস্টেনেবিলিটি, এদের মিট কোয়ালিটি এবং এদের গোশতের যে মান, সবকিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে না, সরকারও এটাকে সাজেস্ট করে এবং বাংলাদেশের পরিবেশে এরা অনেকদিন ধরে আছে এবং ক্রস যে জাতের ছাগলগুলো আছে বিভিন্ন জায়গা থেকে ক্রস হয়ে আসছে বা ব্ল্যাক বেঙ্গল থেকে ক্রস হয়ে একটু বড় হয়েছে, এই টাইপের ছাগলগুলো মোটামুটি ভালো। সো আমি এই জন্য একেবারে পিওর ব্ল্যাক বেঙ্গলের ব্রিড নিয়ে শুরু করছি যে আস্তে আস্তে যদি এটা শিখে যায় তাহলে আস্তে আস্তে ক্রস জাত তারপরে বড় জাত এগুলো মেনটেন করতে পারবো। সো আমাকে আগে রাফ এবং টাফ ভাবে যেহেতু শুরু করছি, আমাদের কোনো শেড নাই, ভালো কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা পালতে পারছি না। সো এইজন্য আমাকে একেবারে যেটা প্রচলিত সেটা দিয়ে শুরু করতে হয়েছে এবং যেটা হয়েছে যে এটা দিয়ে শুরু করে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি। এবং ১ম দিকেই যে মানুষ হোঁচট খায়, ১ম দিকেই যে একটা শিক্ষা হয়ে যায় বা ছাগল আর জীবনে পালবো না বা এই টাইপের অনেক কথাবার্তা শোনা যায় যে আসলে ছাগলে পাগল পালে, অনেক কথাবার্তা। তো এগুলা থেকে আলহামদুলিল্লাহ আমি এগুলা কোনো কিছুই ফেস করতে হয় নাই। ব্ল্যাক বেঙ্গল জাতটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে এবং আমি আজ প্রায় ১ বছর পার হয়ে যাচ্ছে আমাদের ফার্মের। এই পর্যন্ত আমি কখনোই আমার মনে হয় নাই যে এটা যে আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে আসলে ভুল করছি। আসলে আমার জায়গাটা হচ্ছে এর প্রফিটের জায়গাটা হচ্ছে এর পিছনে খরচ একেবারেই কম। না বললেই চলে। খরচ নাই বললেই চলে। যদি আপনার প্রপার ঘাসের সোর্স থাকে, আপনি যদি ঘাস কালেক্ট করতে পারেন তাহলে আপনার এই ছাগলের পেছনে খরচ একেবারে নাই বললে চলে। চিকিৎসা বাবদ না, কোনো রকম কোনো দানাদার খাবারের পিছনে না, একেবারেই অল্প নগণ্য যেটা ধরার বাইরে চলে আরকি। এবং হয়তো সাময়িক কিছু চিকিৎসার জন্য খরচ হতেই পারে যেটা বিপদ-আপদ হয়ে যায় হঠাৎ। তো সেই ক্ষেত্রে তো হবে, এটা স্বাভাবিক। কিন্তু এর বাইরে যে খরচগুলা বেশি হয় বড়, বড় জাতের ক্ষেত্রে সেইগুলা থেকে আলহামদুলিল্লাহ আমি সেভ আছি এবং আমার ফার্মের খরচ একেবারেই কম বললেই চলে। সো সেই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ এটা নিয়ে স্যাটিসফাইড যে আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে আরকি প্রোডাকশনটা খুব ভালো পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ৬ টা বাচ্চা আছে আমাদের এবং এই মাসে আমরা প্রায় ১২ টার উপরে বাচ্চা পাইছি। সো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু আসলে ব্ল্যাক বেঙ্গল থেকেই পাবেন। অন্য কোনো জাতে পাবেন না। অন্যান্য জাতে ১.৫ বছর থেকে ২ বছর লেগে যায় ২ বার বাচ্চা দিতে। সো এইজন্য আমাদের ব্ল্যাক বেঙ্গলটা একবারে প্রপার ৬-৬
যাবেই না, মানে 12 মাসের ভেতরেই আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়ে দেবে দুইটা, মানে 2 বার বাচ্চা দিবে। কমপক্ষে তো 3টা দিবেই, যদি একটু বড় সাইজের পাঠি হয় বা বয়স একটু যদি বেশি হয় 3টা মাস্ট। এটা আসলে এইটাই হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের আর কি যে মজার জায়গাটা। সো যারা বড়টা সাজেস্ট করেন ঠিক আছে তাদেরটাও, বাট এটাও কিন্তু একটা ভালো জাত। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।